ওই দিদি, এখানে একা একা বসে বসে পকোড়া খাচ্ছিস? তোরা তো আর ডাকলি না, একা একা খেয়ে নিলি। দোকানে তো ভিড় তো ছিল। দোকানে ভিড় ছিল বলে ওই জন্য তোরা ওই ঘরে বসে টিভি দেখছিলি, তা আমি নিয়ে চলে এসেছি। ও তুই ব্লগ বানাচ্ছিস? হ্যাঁ। তারপরে কেমন লাগছে খেতে? ভালোই লাগতো। তুই যে দোকানটা থেকে নিয়ে আসিস ওটার থেকে আমার খুব ভালো লাগে। আমি আগাগোড়াই ওই দোকানটা থেকেই খাই। ওই দোকানের মানে চিকেনের আইটেমগুলো খুব ভালো বানায়। না মানে যদি এই 100 টাকা যদি 10টা পকোড়া হয় তাহলে 100 টাকা মাংস নিয়ে আসলে তাহলে অনেকটাই হয়ে যেত। মা তো বলেছিল 100 টাকার মাংস নিয়ে আসলে তাহলে অনেকটাই পকোড়া হয়ে যেত। আমি বলেও ছিলাম 100 টাকার মাংস নিয়ে আসলে অনেকটা হয়ে যেত। আমার বানায়ও ভালো। ওটা অবশ্য সিম্পল, যেরকম ঘরোয়া পদ্ধতিতে যে পকোড়াটা হয় ওইটা। এটা আবার একটু অন্যরকম, দুটো দু রকমের। ঠিক আছে, চল আজকে খেয়ে নিই, আবার অন্য একদিন। মা তো সবসময় বানায়। তারপর আর দার্জিলিং যেতে আর বেশি আর সময় কয়েকটা নেই। দিন, খুব এক্সাইটেড আমরা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে আজকে হচ্ছে 27 তারিখ। 27। তার মানে আর 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, মাত্র আর 18 দিন বাকি। খুব এক্সাইটেড আমরা, খুব পুরো এনজয় করবো। মানে যাওয়া দিয়ে শপিং করতে যাবো, এর মধ্যে কোনো একটা দিন শপিং যাবো, জুডিও যাবো। তো জুডিও যাবো, তারপর বড় বাজার যাবো। বড় বাজার দিয়ে একটা ট্রলি, একটা ছোট ছোট ব্যাগ কিনতে হবে। আর মেইনলি আমাদের বড় বাজার এই কারণেই যাওয়া, কারণ আমাদের হাফেরও বেশি জিনিস বড় বাজার থেকেই আসে। যেহেতু আমাদের দোকান আছে, তো দোকানে আমাদের হাফের বেশি জিনিসই ওখান থেকে নিয়ে আসা হয়। তো সেই সূত্রে আমরা সবসময় গিয়ে গিয়ে একটা অভ্যেস হয়ে গেছে আমাদের। তো তাই জন্য ওখানেই বেশি আমরা যাই। আর এখানে তো রয়েছেই, জুডিও আছে, অনলাইন আছে, সব রকম থেকে হচ্ছে। তো আর তো মাত্র 18 দিন বাকি। আর খুব এক্সাইটেড আমি আর আমার দিদি। তো আমাদের ট্রেন আছে কটায়? 10টার দিকে। রাত 10টার দিকে ট্রেন আছে। আমরা 15 তারিখে ট্রেন ধরবো। তো ট্রেনতে যাওয়া থেকে শুরু করে আপনাদেরকে যখন শপিং থেকে সব কিছুই দেখাচ্ছি, ব্যাগ যখন গোছাবো সেটাও দেখাবো। আর এরপরে তো ট্রেনে যাব, তারপর ওখানে গিয়ে কী কী করবো সব দেখাবো আপনাদেরকে। মানে আমরা খুবই এক্সাইটেড, কারণ কি আমরা প্রথমবার কোনো এত মানে দূর যাচ্ছি, প্রথমবার। তো খুব এক্সাইটেড আমরা। আর তারপরে আর অ্যাকচুয়ালি আমরা এর আগে এত দূর কোনোদিনও যাইনি, সত্যি কথা। আর যদিও বা গেছি, দীঘা গেছি, আর আমার ভাই আমার মা ওরা পুরী গেছে, আমি যাইনি। তারপরে এমনি কলকাতার মধ্যে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ওটাও অনেক ছোট ছিলাম যখন, তখন বাবা ঘুরিয়েছে আর কি। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘর, এগুলো এখন তবুও অনেক কিছু দেখা বাকি আছে। কিন্তু তার মধ্যে এটা যেহেতু অনেকটা দূর, দার্জিলিং মানে একটু স্বপ্নই, একটু আলাদা একটা ইয়ে। তো তাই জন্য এটার জন্য একটা আলাদাই কারণ। দীঘা পুরী টুরি তো ঠিক আছে, দীঘা তো কাছে, দীঘার থেকে আর আধ ঘন্টা বা 1 ঘন্টার ডিস্টেন্সেই আমার মামার বাড়ি মেদিনীপুর। তো দীঘা আমি প্রায় 4-5 বারের বেশি এসে গেছি, কাছাকাছি একদম দীঘা। তো আর আর উড়িষ্যায় আছে আমার মেজো পিসির বাড়ি, ওখানেও গেছি। ওখানেও খুব মজা হয়েছে। মেন মজা হয়েছে ওখানে যে নদীতে আমরা নৌকা পারাপার করেছি, সেটা খুব মজা হয়েছে। তারপরে হচ্ছে ওখানে কাঁকড়া খুব খেয়েছি, বড় বড় কাঁকড়া, এই সাইজের, পুরো কাঁকড়াগুলো এই সাইজের কাঁকড়া খেয়েছি। অনেক অনেক মাছ খেয়েছি, খুব মজা হয়েছে ওখানে। আবার যদি কখনো যাই তো ওখানে আমার মাসির বাড়ি, পিসির বাড়িটা দেখাবো। পিসির বাড়িটা হয়তো ওখানে আর থাকবে না, এই কারণেই ওরা যেখানে থাকে সেইখানে আর 3-4 মাস পরের থেকে ট্রেন রাস্তা যাচ্ছে। তো ওই জন্য ওখানে ওদেরকে উঠে যেতে হবে কোনো ওই কারণবশত। তো ওইখানটায় স্পেসিফিক ওই জায়গাটায় থাকবে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা খুব সুন্দর। বাট ওই জায়গাটা থাকবে না, ওর আশেপাশেই হয়তো কোথাও হবে, কিন্তু এখনও অবধি ডিসাইড হয়নি ওরা কোথায় থাকবে। কিন্তু আগে গেছি, এই 2-3 বছর আগেই গেছি, তখন অ্যাকচুয়ালি ব্লগটা তো চালু করিনি, তাই জন্য ওটার কোনো ক্লিক নেই। একটা ফটো আছে,
ফটো তা আমি ব্লগের লাস্টে কয়েকটা ফটো আপনাদেরকে এই ব্লগের লাস্টেই দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ। তো এখন তো আমাদের গল্প চলছে আর ওদিকে দিদি খাচ্ছে। আর হ্যাঁ, আপনারা কমেন্টে জানাবেন যে আমরা যে দার্জিলিং যাচ্ছি ওখানে কি মানে খাবার কি ফেমাস আছে বা ঘোরার কি কি জায়গা আছে, ওগুলো আপনারা কমেন্টে জানাবেন। যে আর ওখানে কতজন গেছেন, অবশ্যই কতজন গেছেন সেটাও জানাবেন আমাদেরকে। কারণ কি আমরা তো যাচ্ছি হচ্ছে মানে একটা বাচ্চা আছে ওকে নিয়ে 9 জন, আর এছাড়া যদি বাচ্চাটাকে বাদ দেওয়া হয় তাহলে 8 জন মতন আমরা মোট বড়রা আছি। এবারে ওখানে কেমন কি আমরা তো কিছুই জানি না, আপনারা যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই জানাবেন যে ওখানে স্পেসিফিক্যালি কোন কোন জায়গায় খুব ভালো ঘোরার জায়গা, সেই সবগুলো যদি আপনারা যারা গেছেন তারা জানাবেন। আর আপনারা যেটাই জানেন সেটাই জানাবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, যেহেতু আমাদের এখন চ্যানেলটা খুবই ছোট, তো আমাদেরকে এখন অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু ওটা তো আমরা করবই, বাট আপনারাও আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সামান্য একটা লাইক করে যাবেন, তাহলেই আমরা নিজেদের মধ্যে একটা এনকারেজ হব যে না আরও ভিডিও করব, আরও ভিডিও দেব, মানে আরও এক্সাইট থাকবে। যদি আপনারা কিছুই না বলেন, কোনো রেসপন্স না করেন, তাহলে আমরা বুঝবো কী করে যে আপনাদের ভালো লাগছে কি আপনাদের কাছে পৌঁছাচ্ছে এরকম ধরনের ভিডিও। আর আমাদের কোন কোন জায়গায় ভুল হচ্ছে ভিডিও করতে সেগুলো আপনারা অবশ্যই জানাবেন যে এই জায়গায় ভুল হচ্ছে বা এই রকম ধরনের ভিডিও করলে বেশি ভালো হবে, কারণ ভিডিও সংক্রান্ত আমার সেরকম কোনো আইডিয়া নেই। তো যদি আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করেন, আমাদের সাজেশন দেন, তাহলে তো আমরা মানে এগোতে পারবো এইভাবেই। তো আজকের জন্য এই অবধি, আবার পরের দিন অন্য একটা ব্লগের সাথে দেখা। ওটা দেখতে পাচ্ছি।